হ্যাঁ, নমস্কার। আজকে আমরা দাদু উপপদ নিয়ে আলোচনা করব। উপপদের উপপদ লগ্ন কি, কিভাবে উপপদ লগ্ন গণনা করতে হয় এবং উপপদ লগ্ন থেকে আমরা আহ জন্মছক বিষয়ে কোন দিকটিতে আলোকপাত করতে পারি, এইসব নিয়ে আজকে আমাদের আলোচনা থাকবে। তাই যারা আপনারা জ্যোতিষ চর্চা করেন, আমার মনে হয় উপপদ লগ্ন জানা থাকাটা জ্যোতিষ চর্চার ক্ষেত্রে আপনাদের কিছুটা সাহায্য করতে পারে। সে কথা মাথায় রেখে আজকে আমি আপনাদের সঙ্গে এই দ্বাদশ উপপদ নিয়ে আমি আলোচনা করব। প্রথমে আলোচনা করি যে উপপদ লগ্নটা কি। উপপদ লগ্ন হচ্ছে দ্বাদশ ভাব থেকে দ্বাদশ ভাবের অধিপতি যে ঘর পর্যন্ত অবস্থান করছে। খুব ভালো করে শুনুন, দ্বাদশ ভাব থেকে দ্বাদশ ভাবের অধিপতি যেখানে অবস্থান করছে তার যে দূরত্ব বলতে ঘর, কত ঘর দূরে রয়েছে সেটাকে আমাকে কাউন্ট করতে হবে। কাউন্ট করে এবার আমাকে দেখতে হবে দ্বাদশ ভাবের অধিপতি যে ঘরে রয়েছে সেই ঘর থেকে আমাকে আবার তত ঘর গুনে আসতে হবে। গুনে এসে যে ঘরটা আমি পাবো, যে দূরত্বটা পাবো, যে ভাবটা পাবো, সেই ভাবটাই হচ্ছে উপপদ লগ্ন। বুঝতে পারলাম? এবার ধরুন, এবার আপনি একটা জন্মছক খুলুন। জন্মছক খুলে আপনি দেখুন, প্রথমে দ্বাদশ ভাব দেখুন, দ্বাদশ ভাবের অধিপতি কে তাকে চিহ্নিত করুন। এবার দেখুন দ্বাদশ ভাবের অধিপতি ওই জন্মছকে দ্বাদশ ভাব থেকে কতটা দূরে অবস্থান করছে, অর্থাৎ কত ঘর দূরে রয়েছে। দেখুন ঘরটা গুনে নিন, দেখা গেল আপনি গুনে দেখলেন যে দ্বাদশ ভাব থেকে দ্বাদশ ভাবের অধিপতি 5 ঘর দূরে রয়েছে। এরপরে পরের স্টেপে কি করবেন, দ্বাদশ ভাবের অধিপতি যে ঘরে রয়েছে 5 ঘর দূরে যদি থাকে, তাহলে সেই 5 ঘর বা দ্বাদশ ভাবের অধিপতি যেখানে বসে থাকবে সেখান থেকে 5 ঘর গুনুন। তারপরে গুনলে পরে সেই 5 ঘর গুনে যে ভাবটা আপনি পাবেন বা লগ্ন, সেটা হবে গিয়ে উপপদ লগ্ন। বুঝতে পারলেন? যদি কেউ বুঝতে না পারেন কমেন্ট বক্সে লিখবেন। এখন আমরা এই উপপদ লগ্নের গুরুত্ব এটা আমরা আলোচনা করব। আমি আপনাদের সামনে একটা ছোট্ট স্লাইড রেখেছি, সেখানে দেখুন লেখা আছে বিবাহ, দাম্পত্য সুখ, জীবন সঙ্গীর প্রকৃতি এই লগ্ন থেকে বিচার করা যায়। দ্বিতীয়ত হচ্ছে বৈবাহিক সম্পর্কের স্থায়িত্ব, সম্মান, স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া, সমঝোতা, তাদের আন্ডারস্ট্যান্ডিংটা এখান থেকে বিচার করা যেতে পারে। শ্বশুর বাড়ি বিচার করা যেতে পারে, পারিবারিক পরিবেশ, সামাজিক সম্মান ইত্যাদি উপপদ লগ্ন থেকে বিচার করা যায়। এছাড়া জীবনে ভোগবিলাস, মানসিক তৃপ্তি, সুখ, সমৃদ্ধি প্রভৃতি যোগ এই উপপদ লগ্ন থেকে বিচার্য। জন্মছকের একটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি ভাগ হচ্ছে উপপদ লগ্ন। এরপরে আমরা উপপদ লগ্নের ফলাফল আমরা আলোচনা করব। কি করে আমরা ফলাফলটা দেখব? দেখুন, অনেক বিস্তৃত আলোচনা, আমি সংক্ষেপে আমি আপনাদের সামনে কিছুটা তথ্য সামনে রাখছি যেগুলো আপনাদের কাজে লাগবে। সেটা হচ্ছে শুভ গ্রহ উপপদ লগ্নে, এর লগ্নে কিংবা এই উপপদী লগ্নের অধিপতির সঙ্গে যদি যুক্ত হয় তাহলে আমরা ধরে নেব যে সুখী দাম্পত্য জীবন হবে, সম্মান, বোঝাপড়া, সমৃদ্ধি এগুলো তাদের প্রাপ্তি হবে।
পাপ গ্রহের সঙ্গে যদি উপপদ লগ্ন যুক্ত হয় বা উপপদী লগ্নের অধিপতির সঙ্গে যদি পাপ গ্রহ যুক্ত হয়, তাহলে জীবনে দাম্পত্য কলহ, বাধা, দূরত্ব, মানসিক অশান্তি ইত্যাদি হবে, এটা ধরে নিতে হবে। শুক্রের প্রভাব যদি থাকে তাহলে দাম্পত্য জীবনে প্রেম, সুখ, সমৃদ্ধি, আরাম এগুলো বৃদ্ধি পাবে। বৃহস্পতির যদি প্রভাব থাকে তাহলে সুশীল, জ্ঞানী, ধর্মপরায়ণ হবেন এবং জীবন সঙ্গী প্রাপ্তি হবে। মানে এই ধরনের বৈশিষ্ট্য গুণাবলী বৈশিষ্ট্য সম্পন্না তিনি পাবেন। শনির প্রভাব যদি থাকে তাহলে দাম্পত্যে যে একটু লেজি থাকবে, দেরি হবে এবং তাদের মধ্যে একটা ভ্যানিটি থাকবে। সুখ শান্তি আসার ক্ষেত্রে তাদের নানা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। মঙ্গলের প্রভাব যদি দেখা যায় তাহলে দাম্পত্যে অস্থিরতা, রাগ, দ্বন্দ্ব, ক্ল্যাশ তাদের মধ্যে দেখা যেতে পারে। উপপদ লগ্ন অধিপতি শুক্র ও সপ্তম ভাব মিলিয়ে বিবাহ সম্পর্কিত পূর্ণ বিষয় করা হয়ে থাকে। তাহলে উপপদ লগ্ন থেকে কি হয় সেটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এরপরে আমরা একটুখানি জিস্ট দেখে নিই। সেটা হচ্ছে উপপদ লগ্ন হলো বিবাহ ও দাম্পত্য জীবনের একটি সূক্ষ্ম নির্দেশক। সঠিকভাবে বিচার করলে এটি দাম্পত্য সুখ, জীবন সঙ্গীর প্রকৃতি ও বৈবাহিক জীবনের সাফল্য সম্পর্কে গভীর ধারণা আমাদের দেয়। জ্যোতিষ বিচার করতে উপপদ লগ্ন একটি অপরিহার্য সূক্ষ্ম লগ্ন। তাহলে আমরা কেউ যদি বৈবাহিক জীবন কেমন যাবে, দাম্পত্য জীবন কেমন যাবে, এগুলো নিয়ে যদি কেউ প্রশ্ন রাখে তাহলে আপনারা অন্যান্য বিচারের পাশাপাশি এই উপপদ লগ্নটাও আপনারা বিচার করবেন। তো আজকে উপপদ লগ্ন ছিল আমার আলোচনার মূল বিষয়। কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং লাইকটা করতে ভুলবেন না। একটু লাইক করবেন, শেয়ার নাইবা করুন, করলে খুব ভালো। লাইকটা করুন, আপনাদের মূল্যবান মতামত এখানে জানান, তাহলে ভিডিও করতে আমার আরো ইচ্ছা হবে আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবার। যে মানসিক এনার্জি সেটা আমি পাবো, এটা করুন। এই বলে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, আপনারা সবাই ভালো থাকুন। সকলকে আমার নমস্কার এবং ধন্যবাদ।